হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীমঙ্গল ব্লগ। যেখানে ব্লগটি শুরু হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস থেকে। ডান দিকের বাসটি ছেলেদের এবং বাম দিকের বাসটি মেয়েদের। আর বাসে ওঠার সাথে সাথে আমাদের দিয়ে দিল ট্যুরের আইডি কার্ড। আর বাসে আমার পার্টনার হিসেবে ছিল আমার বন্ধু রাশিক। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধ্যা 7:95 জনকে নিয়ে আমাদের দুটি বাসের যাত্রা শুরু হয়, যেখানে আমাদের গন্তব্যস্থল ছিল শ্রীমঙ্গল আর আমরা যাচ্ছি পাবনা থেকে, অর্থাৎ পাবনা টু শ্রীমঙ্গল। সামনে নির্বাচন থাকায় রাস্তায় যাতে কোনো অসুবিধা সৃষ্টি না হয় সেজন্য আমাদের বড় ভাইরা আগে ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে আসছিল এই পিকনিকের। ছিল আমাদের বাসের ফার্স্ট ওভারটেক। চরম উত্তেজনার মধ্য দিয়ে মেয়েদের বাসকে পিছনে ফেলে আমাদের ড্রাইভার ভাই সামনে এগিয়ে চললো। তারপর কিছু দূর যেতে না যেতেই ধুম থ্রি নাচ শুরু হয়ে গেল। পুরো বাসের ছোট বড় ভাইরা সবাই মিলে একসাথে নাচা শুরু করলো। এইভাবে কিছুক্ষণ চলার পর আমরা মেয়েদের বাস খাবার দিতে পারবো ভাই রে ভাই, মেয়েরাও সেই নাচা নাচতেছে। তারপর একটা সময় সিরাজগঞ্জে আমাদের প্রথম যাত্রা বিরতি দিল। যাত্রা বিরতি শেষে বড় ভাইরা আবার হিট হয়ে গেল। বাট এইখানে কাহিনীটা হচ্ছে, মেয়েদের বাস তখনও যাত্রা শুরু করেনি, আমাদের পাশেই ছিল। তো যেটা দেখে আমাদের বড় ভাইরা একদম জোশে নাচা শুরু করে দিয়েছিল। দ্বিতীয়বার আমাদের হোটেল বিরতি দিয়েছিল কলেজের অপোজিট সাইডে। তো আমি তখন কলেজের একটা পিক তুলে নিই। তারপর আমাদের বাস চলতে চলতে একসময় সিলেটি রাস্তায় প্রবেশ করলো। আর সিলেটি রাস্তায় প্রবেশ করেই দেখলাম যে রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা, একদম সাপের মতো। হয় 2 সেকেন্ড পরে ডানে মোড় নিছে, নয় বামে মোড় নিছে, এমন ছিল রাস্তাগুলো। বাস চলতে চলতে একসময় আমাদের গন্তব্য শেষ হয়ে যায় আর আমরা ভোর 6টায় সিলেটে গিয়ে পৌঁছাই। অলমোস্ট আমাদের 11 ঘন্টার একটা জার্নি হয়ে গেছে।
সূর্যোদয়ের পর পরিচয় করিয়ে দিতে চাই আমাদের কটেজের সাথে, টি হ্যাভেন ইকো কটেজ। আমরা এই কটেজটি ভাড়া নিয়েছিলাম। তো দেন এই ছিল আমাদের কটেজের বাইরের পরিবেশ সকালকার। অনেকটা কুয়াশা আচ্ছন্ন প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। অনেক বড় ভাইরা সকালের প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত, অনেকে ছবি তুলতে ব্যস্ত। আর এই সাইডটা কটেজের ভিতরকার। এতক্ষণ তো কটেজের বাইরে দেখালাম, কিন্তু রুমগুলো কেমন সেটা না দেখালে হয়। তো আমরা একটু রুম ট্যুর দিয়ে আসি। তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। মানে আমার এক বন্ধুর পিনিক এখনো কমে নেই, সে এখনো নাচতেছে, আরেকজন চার্জ দিচ্ছে, আরেকজন কম্বলের নিচে। আমরা দুই বন্ধু বসে বসে এসব তামাশা দেখতেছি। তারপর হঠাৎ করে বড় ভাই আসলো আমাদের রুমে। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা শ্রীমঙ্গল বাজারের উদ্দেশ্যে চলে গেলাম। তো সেখান থেকে আমরা নাস্তা করে আমরা চাঁদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো চাঁদ দেখার শ্রীমঙ্গল দেখার উদ্দেশ্যে। চলতে থাকলো বাস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তারপর আমরা সিলেটের পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে শ্রীমঙ্গল বাজারের দিকে এগিয়ে যেতে থাকলাম। একসময় আমাদের যাত্রা শেষ হয়ে গেল। সকালবেলা নাস্তা করার জন্য সিলেটের শ্রীমঙ্গলে আমরা গিয়েছিলাম গাংচিল রেস্টুরেন্টে। তখন এত লোকের নাস্তা রেডি করা একদম সময় সাপেক্ষ ব্যাপার ছিল। ততক্ষণ হাতে কাজ না থাকায় আমরা ভিডিও করতে ব্যস্ত ছিলাম। সকালে নাস্তা হিসেবে ছিল খিচুড়ির সাথে 1 পিস মাংস আর 1 পিস ডিম। তো খাওয়া দাওয়া শেষে আমাদের চাঁদের গাড়ি হোটেলের বাইরেই ছিল। তো আমরা যখন চাঁদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর আমাদের পিছনে ছিল আমাদের বড় ভাইদের গাড়ি। আমরা তখন শ্রীমঙ্গল শহর থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ছিলাম। আর যারা শ্রীমঙ্গলে যাবেন ভাই, চাঁদের গাড়ি ছাড়া ঘুরবেন না, কারণ এই গাড়ি ছাড়া ঘুরে কোনো আপনি মজাই পাবেন না। আমি ফার্স্ট হাফ টাইম আমার ব্যাচমেটদের সাথে ছিলাম, তো সেকেন্ড হাফে পরে আমি বড় ভাইদের সাথে মজা করতে তাদের গাড়িতে চলে গিয়েছি। তারপর আমরা ফটোশুট করার জন্য একটা জায়গায় নেমে কিছুক্ষণ দাঁড়ালাম। বাট চা বাগানে ঢোকার আগে বাগানের যে কর্মচারী, সে আমাদেরকে ঢুকতে বাধা দিল, দেন ছবি উঠাতে দিলই না। তখন আর কি করার, তারপর আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। জেলা কি আছে? বাংলার কোন জেলা আছে? সবার জেলা কোন জেলা আছে? কোন জেলা আছে? তোমার আমার পাবনা, তোমার জেলা পাবনা, চল হলো না পাবনা, সামনে দেখো পাবনা, পিছনে দেখো পাবনা, আর চলো সুযোগ পাইলে হাফ প্যান্ট পরি, পরিষ্কার বানি। আপনারা নামলে তার পরিষ্কার থাকবেন না রে ভাই। ওই দিন ঘোরার ভিতরে এই লেকটা আমার কাছে সর্বোচ্চ ভালো লাগছে, কারণ এর প্রাকৃতিক পরিবেশটা সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর ছিল। অল্প কিছুক্ষণ হাঁটার পরে আমরা লেকের সামনে উপস্থিত হয়ে যাই, আর লেকের যে ওয়েদারটা ছিল পুরাই মাখন।
সামনে যেয়ে দেখি লেকের মধ্যে অনেক অনেক শাপলা ফুল ফুটে আছে, যেগুলো একদম বেগুনি কালারের ছিল আর দেখতে খুবই সুন্দর ছিল। এই লেকটা মূলত তৈরি হয়েছিল আশেপাশে যে চা বাগান রয়েছে তো সেগুলোতে পানি দেওয়ার জন্য। পাবলিক তো সব ব্যস্ত ফটোগ্রাফি করতে, আর আমি এদিকে ভিডিওগ্রাফিতে। মাধবপুর লেকের এই জায়গাটার নাম ছিল হচ্ছে কমলগঞ্জ। আমি ফার্স্টে কলমগঞ্জ পড়ছিলাম। আর অনেকক্ষণ পর আমার একটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আমার এই চায়ের পাহাড়গুলো ওঠার খুবই শখ ছিল। ভাই রে ভাই, পাহাড়ে ওঠার রাস্তাটাও খুব ভয়ঙ্কর ছিল। মাটিগুলো যেভাবে আঁকা বাঁকা হয়ে উঠছে, তারপরেও আর কি করার, পাহাড় তো উঠতেই হবে। তো এই পাশ দিয়ে সিনিয়র আপুদের ফলো করতে করতে আমি পাহাড়ে উঠতেছিলাম। পরে না আমি কিন্তু শেষ হয়ে যাবো পিছন দিয়ে। और भी हाइकिंग, हाँ আরেকটু হাইকিং করতে হবে। তারপর পাহাড়ে ওঠা মাত্রই আমি একটা 360 ডিগ্রি ডান্স দিয়ে দিই। পাহাড়ের উপর থেকে লেকটাকে দেখতে এরকম দেখা যাচ্ছিল। আমরা ওই রাস্তা দিয়ে উপরে আসছি। আর এখানে একটা বিষয় যে একটা পাহাড়ে উঠলে দেখি আরেকটা পাহাড়ে যাওয়ার রাস্তা, এরকম আরেকটা পাহাড়ে উঠলে আরেকটা পাহাড়ের রাস্তা, মানে এরকম আশেপাশে পাহাড়গুলো চলতেই আছে। তো আমরা হচ্ছে কয়েকটা পাহাড়ে উঠছিলাম, তো বেশি দূর যাই না এই রোদের মধ্যে। তারপর পরবর্তী পাহাড়ে যাওয়ার পর দেখলাম আমার বন্ধু ভিডিও করতে ব্যস্ত। এমনিতে সচরাচর ভিডিও করে না, বাট এই পাহাড় থেকে ভিউটা সেই রকম আসতেছিল, তো এই জন্য আমরা সবাই ভিডিও করতেছি, কেউ ফটোগ্রাফি করতেছে, কেউ বিশ্রাম নিচ্ছে। তারপর পাহাড় জয় করা শেষ করে নিচে বসার জায়গা ছিল, তো সেখানে কিছুক্ষণ বসেছিলাম। দেখলাম যে সময় বাড়ার সাথে সাথে পাবলিকের ভিড়ও তত বাড়ছিল। আর একটা সময় আমরা আমাদের মাধবপুর লেককে বিদায় জানিয়ে চলে আসলাম। ভাই সত্যি বলতে মাধবপুর লেকটা আমার সেই লাগছে, মানে ওই রকম প্লেস আর ওই রকম হয় না। এর পরবর্তী আমাদের প্লেস ছিল হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। আর এদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢোকার আগে দেখি আমার বন্ধু বাইরে চলে আসছে। তারপর আর কি করার, ভিতরে তো ঢোকাই লাগবে। শুনছিলাম ভিতরে নাকি একটা খাসিয়া পল্লী আছে, তো তাদের ওইদিকে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পুরো কেমিস্ট্রি স্কোয়াড। ভিতরে নাকি দুইটা মুভির শুটিংও হয়েছিল, একটা হলিউড মুভি ছিল আর একটা আমাদের বাংলাদেশের আমার আছে জল, এটা হুমায়ুন আহমেদের মুভি। তারপর এখান থেকে ভিডিও নিচ্ছিলাম, দেখছিলাম যে ব্রিজটা ভাঙে কেউ পড়ে নাকি, কিন্তু দুর্ভাগ্য আমার এখানে কেউ পড়েই নেই। অবশেষে দীর্ঘ জঙ্গল পেরিয়ে আমাদের কেমিস্ট্রি দল আবার জঙ্গল পেরিয়ে আবার সামনের দিকে এগিয়ে চলা শুরু করলো। ভাই রে ভাই, আশেপাশে কি জঙ্গলের জঙ্গল! এই জঙ্গল দেখতেও নাকি হচ্ছে 115 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢোকা লাগে। মানুষের ব্যবসা যে কোন লেভেলে গেছে! আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এগোর ব্যবসার লাল বাতি জ্বালায় দিও। অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা খাসিয়া পল্লীতে। এখানে প্রায় 30টার মতো ফ্যামিলি থাকে। দুই একটা ছোট বাচ্চাদের দেখা গেলেও দেখা মেলেনি কোনো তরুণীর। বুক ভরা আফসোস নিয়ে তারপরে উপর দিকে উঠে যেতে থাকলাম। তারা মূলত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, আর ওই গোলাপিটা হইতেছে ওদের চার্চ। হাতের ডান দিকে দুই একটা দোকান ছিল। গাইড নিয়ে আমরা যাচ্ছি, পুরো ভয়ঙ্কর জঙ্গল। উষ্টা খাবো না ভিডিও। এই রেল লাইনটার ব্যাপারে আর কি বলবো, পুরাটাই মেয়েদের দখলে। ছবি ভিডিও করতে মনে হয় টিকটক করতেছিল। পুরা অন্ধকার, কারণ পুরা আলোর ইয়ে আমি তো এখানে তুই এখানে না দিয়ে সরে যা তো।
আমাদের লাস্ট প্লেস ছিল আদি নীলকণ্ঠ টি কেবিন, যেখানে 7 রঙের চা পাওয়া যায়। এখানে আমি আমার বন্ধুর সাথে 7 রঙের চা খাইছিলাম, কিন্তু মনে হয়েছে 3 লেয়ারের চা খাইছি। অবশেষে আমাদের বিদায়ের ঘন্টা বেজেই গেল, আমাদের এবার চলে যেতে হবে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রাবার বাগান। আমাদের 9টা গাড়ি একে একে ছেড়ে দিল। বাই বাই সিলেট, বাই বাই শ্রীমঙ্গল। আমার ভাই ভয়েস দিতে অনেক কষ্ট হয়েছে, বিকজ ঠান্ডা লাগছে। যদি ভিডিওটা ভুলে টুলে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।